আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আপনাদের মাঝখানে হাজির হয়েছি। তো একটু মানে অন্য একটা বিষয় নিয়ে হাজির হলাম। আজকে দেখলাম যে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের, মানে অবরোধ বা অবস্থান করে প্রধান বিচারপতির মানে পদত্যাগ চাচ্ছিলেন আর কি। তো আমি এটা ঠিক আছে, কিন্তু দেখেন এখানে অনেকে বলতেছেন যে একেবারে নিম্ন আদালত থেকে শুরু করে, মানে এটা তো সবাই জানি আমরা, নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত একেবারে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গা পর্যন্ত এই খুনি হাসিনার লোকজন এখানে বসে আছে। তো তারা তো চাইবে এখন, জয় যেটা বলছে যে আমাদের প্রধানমন্ত্রী নাকি এখনও আছে, তো উনি যদি মানে রেজিগনেশনের চিঠিটাও মানে সত্যি সত্যি করে থাকে, তো সেটাকেও তারা মানে মিথ্যা বলবে আর কি। এবং এটাকে চ্যালেঞ্জ করার জন্য আদালতে সব জিনিসগুলা আমরা দেখতে পারি আর কি। তো এখন আমার কথা হলো যে ডিজিডিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, যারা এই গোয়েন্দা আছে তাদের কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে যে বা ওই ইনস্ট্রুমেন্টগুলো আছে যে এগুলা ষড়যন্ত্র আবার কে কে করতেছে আর কি। তো এদেরকে বাছাই করে, এবং যারা খুব বিতর্কিত মানুষ, হ্যাঁ, এই কোর্টের মধ্যে এত মানুষকে তো এই মুহূর্তে রিপ্লেস করা সম্ভব না, কিন্তু যারা যারা একেবারে কনস্পিরেসির মধ্যে অ্যাক্টিভ ছিলেন তাদেরকে ধরে ধরে বাছাই করে আপনারা রিটায়ারমেন্টে পাঠিয়ে দেন বা তাদের বিচারের আওতায় নিয়ে আসেন। তারা নিশ্চয়ই অনেক অপকর্ম আছে তাদের, এইসব জিনিসগুলি বিরোধী দলের সাথে কথা বলতে হবে, তারা নিশ্চয়ই অনেক এগুলা নিয়ে আপনাদের মাঝখানে হাজির করতে হবে। এটা স্টুডেন্টদের ইস্যু না। দয়া করে ডক্টর আসিফ নজরুল এবং অন্যান্য যারা আছেন, এইটা অবশ্যই স্টুডেন্টদেরকে এত সব কিছুর মধ্যে ঘাটাবেন না ভাই। গত 15-16 বছরের যারা নাকি ভুক্তভোগী তারাই আপনাদেরকে বলতে পারবে যে দেশপ্রেমিক মানুষটা কি। তো এখন সেই জায়গা থেকে আমরা বিরোধী দলের অ্যাক্টিভ পার্টিসিপেশন, আপনারা কয়বার বৈঠক করছেন বিরোধী দলের সাথে? আমরা তো জনসম্মুখে দেখতে চাই তাদেরকে। এটা ছাত্রদের মানে কোনো বিষয়ই না। গত 2 মাসের যে আক্রান্ত, এটা তো বাংলাদেশ 2 মাসে আক্রান্ত হয়নি, গত 16 বছর আক্রান্ত হয়েছে। তো এই ইলিয়াস আলী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে মায়ের ডাকের যারা নাকি ছিলেন আর কি, মানে তাদেরকে আমরা দেখছি যে এই আয়নাঘর, তারপর ডিবির মধ্যেও যে আয়নাঘর আছে সেখানে গিয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা মিসিং এখনও, তাদের জন্য ছুটে ছুটে বেড়াচ্ছেন আর কি। তো এইগুলা তো সমীচীন না। আপনারা এদের সাথে না বৈঠক করবেন, এখন ছাত্রদেরকে নিয়ে বৈঠক করার সময় আছে? যারা মিসিং, এবং এই আদালত থেকে এই উচ্ছিষ্টগুলোকে সরাতে হবে, এবং এটার জন্য বিরোধী দলের সাথে আপনারা কথা বলেন। এই হোম মিনিস্ট্রি ডক্টর ইউনূসকে আমরা এখন পর্যন্ত ওভাবে অ্যাক্টিভ দেখলাম না যে বিরোধী দলের সবার সাথে ওভাবে উনি কী করণীয়, এটা তো আসলে তাকে ঠিক করতে হবে। ডিসিগুলো সব আওয়ামী লীগের, এসপিগুলো সব আওয়ামী লীগের, এদেরকে বাদ রেখে আপনি কীভাবে দেশে মানে আইন শৃঙ্খলা ফেরত আনবেন, এটা তো মানে আমার মাথায় আসে না আর কি। এবং দেখেন এখানে রিপ্লেসমেন্টগুলো খুব তাড়াতাড়ি, ব্যাংকে ভিতরে মানে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার আগে আমরা রিপ্লেসমেন্টটা দেখতে পারতাম আর কি। এবং এই প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত যেরকম পদত্যাগের বিষয়গুলো আসতেছে, তাদের রিপ্লেসমেন্টটাও খুব জরুরি। আমরা এমন দেখতে চাই না যে বাম দলের যারা আছে, এখানে অনেকে বলে যে এই আন্দোলনের মধ্যে শিবির এবং বাম দল খুব অ্যাক্টিভ ছিল ছাত্র কমিউনিটির মধ্যে। তো এখন এই বাম দল মানে হচ্ছে যে আবার ইন্ডিয়ান কানেকশন, এখন তারা আবার এই জায়গাগুলিতে যদি আবার মেজরিটি নিয়ে বসে যায়, সেটাও একটা বিপজ্জনক একটা ব্যাপার। তো তাদের যথেষ্ট শ্রদ্ধা করি। এই ছাত্র জনতা, এই জনতা হচ্ছে যে শুধু বাম না, ডানও আছে, এবং ডানের মধ্যে যেসব রাজনৈতিক দল আছে তাদের সবাইকে এক করতে হবে আর কি। এবং এই দেখেন এই আদালতের যে ব্যাপারগুলি আছে এখানে, মামলার ব্যাপারগুলো যেগুলো আছে, যে ইমিডিয়েটলি কাকে কাকে আপনার আইনের আওতায় আনতে হবে। এবং 1 নম্বর হচ্ছে যে শেখ হাসিনা। তো শেখ হাসিনাকে আনতে গেলে আপনার এই ব্যবস্থাগুলো খুব দ্রুত, এই বারবার যেন জয় মানে মাইকে হাতে নিয়ে না বলতে পারে যে আমার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এটা একেবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ, উনি প্রথম দিন দেশ পালানোর পরে যে বক্তৃতা দিয়েছেন, এখনকার 10 তারিখের যে বক্তৃতা, সেটা একেবারে জাস্ট 360 ডিগ্রি মানে উনি পোল্টি মারছে আর কি। তো এগুলো যেন আমরা আর না দেখে আমরা খুব শঙ্কার মধ্যে থাকতে চাই না। এইগুলা দ্রুত জয়কে মানে একটা আইনের আওতায় আনা, তারপরে তার বোন, মানে কেউ যেন আসলে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। এবং এই দলটাকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট গ্রাউন্ড আছে, বিভিন্ন জন এগুলি নিয়ে কথা বলতেছে। আমার মতে সেগুলি করে এই দলটাকে একেবারে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে ব্যান করে দেওয়াটাই উচিত। কারণ রাস্তাতে আবারও এই আওয়ামী লীগ যদি আসে, আবারও যদি কি বলে আমাদের নির্বাচনে অংশ নেয়, তাহলে এর চাইতে
মানে দুঃখের আর এর চাইতে মর্মান্তিক আর কোনো ঘটনা নেই। যারা যেসব পরিবার বিসর্জন দিল এই গত টাটকা 2 মাসের মধ্যে, আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে, তো এদের প্রতি ইনজাস্টিস করা হবে আর কি। তো এখানে যারা ছাত্র সমন্বয়কারী তারা রাজনীতির মধ্যে ইনভলভ হলো না বাবারা, তোমরা আলাদা থাকো এবং তোমাদেরকে এই যে বীর হিসাবে আমরা চাই যে সারা সামনে এবং মানে আগামী দিনে যেই রাজনীতিক এবং বাংলাদেশের ভবিষ্যৎ, সেখানে তোমরা নিজেদেরকে গড়ে এখানে আসো এবং এই পর্যন্ত আমরা তোমাদেরকে বীরের মর্যাদাটাই দিতে চাই এবং এই মর্যাদাটা দেওয়ার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। এবং তোমরা যদি ফ্রন্টে চলে আসো, রাজনীতির মধ্যে চলে আসো, আমি বারবার বলতেছি যে এটা অবশ্যই একটা বিতর্কের জন্ম দেবে এবং আমাকে ক্রিটিসাইজ করতে হবে, যেটা আমি চাই না। তোমরা ভুলভাল করবা এবং আমি বলবো এবং এইটা তোমরা মানতে চাইবে না এবং একসময় জাতি যখন বুঝবে যে না, তোমাদেরকে সামনে নিয়ে এসে অনেকে ফায়দা লুটে নিয়েছে, তো সেটা আরও মর্মান্তিক হবে আর কি। তো বাংলাদেশের মানুষ সেটা খুব যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি ভালো। এবং যারা নেতৃত্বে আছেন আর কি, এই তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল বা যারা আছেন, তারা নিশ্চয়ই তাদেরকে গাইড করবেন এবং তারা যেন টেবিলে ফিরে যায় আর কি, পড়াশোনায় ফিরে যায়। রাস্তায় আমরা যেরকম তাদেরকে দেখতে চাই না এবং তাদের পরামর্শেরও ওইরকম খুব একটা প্রয়োজন মনে করি না, কারণ এই এখন বর্তমানে কী করণীয় এই জিনিসটা আসলে সবার মধ্যেই আছে আর কি। এটা তারা বিজ্ঞ যারা এখন ক্যাবিনেটে আছেন তাদেরকে একটু কাজ করতে দেখি এবং তাদের পাশে এই ছাত্রদেরকে না দেখে রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদেরকে আমরা দেখতে চাই আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।